বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম স্ন্যাপচ্যাটে শিশু কিশোরদের সামনে অবাধে মাদক কারবার চলছে বলে দাবি করেছে ডেনমার্কের একটি গবেষণা সংস্থা। তারা বলছে স্ন্যাপচ্যাট প্ল্যাটফর্মে অত্যধিক সংখ্যক মাদক কারবারের কার্যক্রম চলছে, যার ফলে শিশু কিশোরদের জন্য কোকেন, ওপিওয়েডস ও এমডিএম এর মতো মাদক কেনা সহজ হয়ে পড়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গবেষণা সংস্থা ডিজিটাল অ্যানসোভার থেকে জানা যায়, স্ন্যাপচ্যাট ব্যবহারকারীদের নামে মাদক সংশ্লিষ্ট ভাষা প্রকাশ পেলেও সেগুলোতে কার্যকর কোনো নজরদারি করছে না প্রতিষ্ঠানটি। গবেষণায় বলা হয়েছে, 13 বছর বয়সী কিশোর কিশোরীদের প্রোফাইল ব্যবহার করে অনুসন্ধান চালান গবেষকরা। এতে দেখা যায় কোক, উইড ও মলি এর মতো শব্দ থাকা ইউজার নেমধারী অসংখ্য প্রোফাইল স্ন্যাপচ্যাটে মাদক কারবারের সঙ্গে যুক্ত। 40টি এমন প্রোফাইল রিপোর্ট করা হয়, স্ন্যাপচ্যাট মাত্র 10টি প্রোফাইল সরিয়ে নেয়। অন্য 30টি রিপোর্ট বাতিল করে দেওয়া হয় বলে জানা যায়। তবে স্ন্যাপচ্যাট পরে দাবি করেছে, তারা আগে থেকে রিপোর্ট করা অ্যাকাউন্টগুলোর 75% নিষ্ক্রিয় করেছিল এবং এখন সবগুলোই সরানো হয়েছে। ডিজিটাল অ্যানসোভারের প্রধান নির্বাহী আস্ক হিসবিহোলম বলেন, স্ন্যাপচ্যাট দাবি করে তারা প্রযুক্তির মাধ্যমে মাদক কারবারিদের প্রোফাইল শনাক্ত করে সরিয়ে ফেলে, তবে বাস্তবতা সম্পূর্ণ উল্টো। স্ন্যাপচ্যাটে বিপুল সংখ্যক মাদক সংক্রান্ত প্রোফাইলের ইউজার নেম, মাদক সংশ্লিষ্ট শব্দ থাকলেও তা নিয়ন্ত্রণ করা হচ্ছে না, বরং এ সমস্যার মূলে রয়েছে ইচ্ছার অভাব। চাইলে খুব সহজেই এসব ইউজার নেম ফিল্টার করা সম্ভব। স্ন্যাপচ্যাটের এক মুখপাত্র বলেন, আমরা মাদক কারবারিদের ঠেকাতে ব্যাপকভাবে প্রযুক্তি ব্যবহার করছি, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে কাজ করছি এবং আমাদের কমিউনিটিকে মাদকের বিপদের ব্যাপারে সচেতন করছি। গত 1 বছরে ইউরোপ জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মিলে আমরা নতুন সার্চ শব্দ ও ইমোজির তালিকা হালনাগাদ করেছি, যাতে অপরাধীদের শনাক্ত করা আরও সহজ হয় এবং তাদের জন্য স্ন্যাপচ্যাট একটি শত্রুতাপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবেই থাকে।